বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিজয় শুধু দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেই নতুন সমীকরণ তৈরি করেনি, এর প্রভাব পড়েছে ঢাকা নয়াদিল্লির সম্পর্কের হিসেবেও। দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে বিএনপির এই প্রবীণ নেতা এখন বঙ্গভবনের দায়িত্ব নিতে যাচ্ছেন। আর তার অতীত রাজনৈতিক অবস্থান ও ভারত বিষয়ক বক্তব্যকে সামনে রেখে নতুন করে হিসাব কষছে ভারতের রাজনৈতিক মহল ও গণমাধ্যম। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর বিশ্লেষণে মির্জা ফখরুলকে এমন একজন নেতা হিসেবে তুলে ধরা হচ্ছে, যিনি দীর্ঘ সময় বিএনপির কঠোর রাজনৈতিক সময়ে দলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আন্দোলন থেকে সংগ্রাম, মামলা এবং কারাবাসের মধ্য দিয়ে তার রাজনৈতিক ক্যারিয়ার তৈরি হয়েছে। সেই নেতার রাষ্ট্রপতি হওয়াকে তাই শুধুমাত্র আনুষ্ঠানিক পদ পরিবর্তন হিসেবে দেখছে না দিল্লি। বাংলাদেশের বর্তমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতা মূলত সাংবিধানিক ও আনুষ্ঠানিক। তবে ভবিষ্যতে রাষ্ট্রপতির ক্ষমতার কাঠামো পরিবর্তন হলে এই পদটির রাজনৈতিক গুরুত্ব বাড়তে পারে। বিশেষ করে সরকার ব্যবস্থা কিংবা সংবিধানে বড় ধরনের পরিবর্তন এলে রাষ্ট্রপতির ভূমিকা নতুনভাবে নির্ধারিত হওয়ার সম্ভাবনা থাকে। সেই জায়গা থেকেই মির্জা ফখরুলের অবস্থানকে গুরুত্ব দিয়ে দেখছে ভারতীয় বিশ্লেষকরা। এর সঙ্গে যুক্ত হয়েছে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদায়। শেখ হাসিনার সরকারের সময় রাষ্ট্রপতি দায়িত্ব নেওয়া শাহাবুদ্দিন মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করায় বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় একটি বড় পরিবর্তন এসেছে। ভারতে অবস্থানরত শেখ হাসিনার জন্য এটি নতুন পরিস্থিতি তৈরি করেছে বলে ভারতীয় কিছু সংবাদ মাধ্যমের বিশ্লেষণে উঠে এসেছে। কারণ মির্জা ফখরুল দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগ সরকারের বিরোধী রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ফলে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তার আসীন হওয়াকে বাংলাদেশের ক্ষমতার কাঠামোয় বিএনপির অবস্থান আরও শক্তিশালী হওয়ার ইঙ্গিত হিসেবেও দেখা যাচ্ছে। তবে ভারতীয় গণমাধ্যমের আলোচনায় মির্জা ফখরুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠেছে তার ভারত নীতি। তিনি মুক্তিযুদ্ধে ভারতের অবদান এবং দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের গুরুত্ব স্বীকার করেছেন। একই সঙ্গে বাংলাদেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের প্রশ্নে তার অবস্থান বরাবরই স্পষ্ট। ২০২৪ সালের শেষ দিকে লন্ডনে দেওয়া এক বক্তব্যে ভারতকে বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশী ও বন্ধু হিসেবে উল্লেখ করলেও তিনি একই সঙ্গে সমমর্যাদা এবং সার্বভৌমত্বের ভিত্তিতে সম্পর্কের ওপর জোর দেন। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এখন সেই বক্তব্যগুলোকেই সামনে এনে ভবিষ্যৎ ঢাকা নয়াদিল্লি সম্পর্কের সম্ভাব্য দিক বিশ্লেষণ করছে। এর সঙ্গে সামনে রয়েছে গঙ্গার পানি বণ্টন চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়। চুক্তিটির মেয়াদ ঘিরে নতুন আলোচনা শুরু হলে বাংলাদেশের পক্ষ থেকে ন্যায্য পানি বণ্টনের দাবি আবারও জোরালো হতে পারে। মির্জা ফখরুলের আগের অবস্থান বিবেচনায় নিয়ে ভারতীয় বিশ্লেষকদের ধারণা, ভবিষ্যতের আলোচনায় ঢাকা আরও দৃঢ় অবস্থান নিতে পারে। রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত ইসলামী সমর্থিত ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত আলী আহমদ। বড় ব্যবধানে তাকে পরাজিত করে ফখরুলের বিজয়কে ভারতীয় বিশ্লেষকদের একটি অংশ তুলনামূলকভাবে স্বস্তিদায়ক পরিবর্তন হিসেবেও দেখছে। তাদের বিবেচনায় বাংলাদেশের শীর্ষ সাংবিধানিক পদে একজন মধ্যপন্থী ও অভিজ্ঞ রাজনৈতিক নেতার উপস্থিতি দিল্লির সঙ্গে কূটনৈতিক যোগাযোগের ক্ষেত্রে কিছুটা পূর্বানুমানযোগ্য পরিবেশ তৈরি করতে পারে। তবে এর অর্থ এই নয় যে ঢাকা দিল্লি সম্পর্কের আগের জায়গায় ফিরে যাবে, বরং নতুন বাস্তবতায় ভারতকে বাংলাদেশের সার্বভৌমত্ব, রাজনৈতিক সিদ্ধান্ত এবং জাতীয় স্বার্থকে আরও গুরুত্ব দিয়ে সম্পর্ক পরিচালনা করতে হবে। মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়া সেই পরিবর্তনেরই একটি গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে উঠেছে বাংলাদেশের রাজনীতিতে। তাই বঙ্গভবনের এই পরিবর্তন শুধু একজন নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বিএনপির রাজনৈতিক অবস্থান, ভারতের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক, পানি বণ্টন, সার্বভৌমত্ব এবং দক্ষিণ এশিয়ার পরিবর্তিত কূটনৈতিক সমীকরণ। সামনে সেই সম্পর্ক কোন পথে এগোয় সেটি এখন নজরে রাখার বিষয়। রুবাইয়া জান্নাত, টাইমস 24।